মর্নিং এভরিওয়ান। আজকে ডুবলাগড়িতে সেকেন্ড ডে। এখন আমি সমুদ্রের ধারে অলমোস্ট চলে এসেছি। সমুদ্রের জলের আওয়াজ পাচ্ছি। পুরো নির্জন নিরিবিলি একটা সমুদ্র সৈকত, অপূর্ব সুন্দর। সকালবেলায় দেখে তো আরও অদ্ভুত সুন্দর লাগছে। কালকে যখন এখানে সকালে পৌঁছেছিলাম তখন জল আমরা অনেকটা দূরে পেয়েছিলাম লো টাইডের জন্য, অলমোস্ট 1-1.5 কিলোমিটার পেছনে ছিল। আবার যখন আমরা ইভিনিং টাইমে গিয়েছিলাম 5টা সাড়ে 5টা নাগাদ, তখন জল আবার অনেকটা সামনে এগিয়ে এসেছিল। এখন সকালবেলা, এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:15 মতো। এখন জল আবার সামনে আছে, জল সামনে এগিয়ে এসেছে। তো একটা ফ্রেশ মর্নিং, ফ্রেশ অক্সিজেন, পজিটিভ ভাইব, খুবই সুন্দর লাগছে। প্রচুর ডগি পেছনে। কালকে দুপুরবেলায় এখানে এসে একটু আপসেট হয়ে গেছিলাম, কিন্তু আজকে মর্নিংয়ে এত সুন্দর সমুদ্র দেখে হাতের নাগালে পেয়ে অপূর্ব সুন্দর লাগছে। খুব ভালো ফিল করছি। মনকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেওয়ার মতো সুন্দর ঢেউ এখন মর্নিংয়ে। এখানে চলে আসবেন সকাল 6টা থেকে 9টার মধ্যে, এরকম সুন্দর আপনি সমুদ্রকে কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। সমুদ্র থেকে ফিরে এসে এখন আবার বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়তে হবে পঞ্চলিঙ্গেশ্বরের পথে। ব্রেকফাস্টে আছে পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। প্রথমে আমাদের প্ল্যানিংয়ে ছিল ব্রেকফাস্ট সেরে আমরা বোটিংয়ে যাব, কিন্তু আমাদের যাওয়া হয়নি। যেহেতু সকালে আমরা অনেকটা টাইম সমুদ্রের ধারে স্পেন্ড করি, তাই নির্ধারিত টাইমে আমরা ওখানে পৌঁছাতে পারিনি। গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, পার হেড 400 টাকা করে নিয়ে থাকে এরা। সো গুড মর্নিং। আমাদের প্রথম দিন গ্যালাক্সি নেচার ক্যাম্পে দুবলাগড়িতে ভালোই কেটেছে, মোটামুটি ভালোই কেটেছে। আজকে আমরা চললাম পঞ্চলিঙ্গেশ্বরের পথে। এই নেচার ক্যাম্প থেকে অ্যারাউন্ড 61-60 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা ড্রাইভ আছে। তো আমরা বেরিয়ে পড়ি। প্ল্যানিং এরকমই আছে যে পঞ্চলিঙ্গেশ্বরে আমরা ভিজিট শেষ করে বালাসরে এখন একটা ভালো রেস্টুরেন্ট দেখে ওখানে লাঞ্চ করে আমরা খড়গপুরের পথে বেরিয়ে যাবো। আপাতত এই প্ল্যান। গ্যালাক্সি নেচার ক্যাম্পটা ভালোই ছিল, আপনারা ডেফিনেটলি আসতে পারেন। শুধুমাত্র খাবারটা আর একটু ভালো হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে। তোমার কি মনে হয়েছে? হ্যাঁ, খাবারের মান ভালো হতে হবে, শুধু তাই নয়, ওদের যে মানে হাইজিনটা খুবই পরে। হাইজিন সত্যি কথা বলতে ভালো না। তবে যদি ডুবলাগড়ি, বাগদা সি বিচের আশেপাশে যেখানেই থাকুন না কেন, এরকমই অ্যাভারেজ, এরকমই। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট করতেই হবে, কনসিডার করেই আমাদের থাকতে হবে। তবে সকালবেলায় সমুদ্রকে খুব সুন্দর কাছে পেয়েছি, খুব সুন্দরভাবে এনজয় করেছি। কালকে দুপুরবেলায় একটু আশাহত হয়েছিলাম, কিন্তু আজকে মর্নিংয়ে যখন সমুদ্রের ধারে গেলাম তখন অপূর্ব সেই সমুদ্রের মানে ঢেউ। এখানে তো ঢেউ যে পুরীর মতো হবে সেটা এক্সপেক্ট করা বৃথা, কিন্তু তবুও এত সুন্দর লেগেছে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আপনারা ডেফিনেটলি এখানে আসতে পারেন একদিনের ট্রিপে। আর গ্যালাক্সি নেচার ক্যাম্পটা এমনিতে ভালো, সমুদ্রের একদমই পাশে। জাস্ট ক্যাম্পের সাথে লাগানোই ঝাউবন, যেটা হচ্ছে 250-300 মিটার মতো। আপনাকে ওটা ক্রস করেই আপনি একদম সমুদ্রের ধারে চলে যাবেন। আর সমুদ্র তো মানে বলার নেই, ওখানে প্রচুর লাল কাঁকড়া আপনি দেখতে পাবেন, বড় বড় সাইজের। কালকে আমরাও দেখেছি। ইনফ্যাক্ট আমি লাল কাঁকড়া ফার্স্ট টাইম দেখলাম এখানে এসে। মনা, লাল কাঁকড়া কেমন লেগেছে বাবা? ভালো লেগেছে?
বাকি আছে 37 কিলোমিটার পৌঁছাতে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর এখন আমরা বালাসোরে আছি। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে আর 3 কিলোমিটার। পিছনের তোরণ থেকে 500 মিটার মতো সামনে এগিয়ে এসে এই সুন্দর সিনিক ভিউটা এতটাই সুন্দর যে গাড়ি থেকে নেমে বাধ্য হলাম চারিদিকটা ভালো করে দেখার জন্য। সামনে এরকম টিলা আর দুদিকে চাষের জমি। এখান থেকে আর 2.5 কিলোমিটার মতো গেলেই মন্দির। এটা পার্কিং এর জায়গা আছে, যদি গাড়ি নিয়ে আসেন এখানে গাড়ি পার্ক করতে পারবেন। 35 টাকা করে নেয়। পার্কিং এরিয়া থেকে এই রাস্তাটা 1 কিলোমিটার মতো। এটা হেঁটে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপরে আসবে 311টা সিঁড়ি মতো। সেটা ক্রস করলেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর রাস্তায় এরকম দুদিকে প্রচুর দোকান আপনি পেয়ে যাবেন। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি উড়িষ্যা স্টেটের বালাসোর জেলার নীলাগিরি পাহাড়ের ওপরে অবস্থিত। এই মন্দিরটা হলো ভগবান শিবের। এখানে স্থাপিত শিবের 5টি লিঙ্গের নামানুসারে নামকরণ হয়েছে। স্থানটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি চমৎকার স্থান। নৈসর্গিক পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দিরটি উড়িষ্যার অতি জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসে আজ পরিণত হয়েছে। কথিত আছে এই বহুবর্ষজীবী জলস্রোত বয়ে আসছে 5টি শিবলিঙ্গের ওপর দিয়ে, তাই একে স্পর্শ করা পরম সৌভাগ্যের।
আমরা এখন চলে এসেছি ওটিডিসির প্রান্ত নিবাস, যার নাম এখন কেআর রিসর্ট। এখানে আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। ঠান্ডা হয়ে যাবে তো দাদা সব। আমরা এখন ওটিডিসির পান্থনিবাসে এসে গেছি, যেটা এখন আরকে রিসর্ট। এখানে লাঞ্চ করার জন্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে আমরা এখানে এসেছি ডাইরেক্ট খেতে। যদিও আমরা মন্দিরে যাওয়ার আগে এখানে খাবারটা অর্ডার দিয়ে গেছিলাম। আমরা এখানে আজকে স্টে করিনি, আমরা স্টে করেছিলাম ডুবলাগড়িতে, আপনারা জানেনই সেটা। কিন্তু আপনারা যদি চান তো এখানে লাঞ্চও করতে পারেন। আমরা শুধুমাত্র লাঞ্চের জন্য আগে থেকে অর্ডার দিয়ে গেছিলাম, আর এখন আমরা লাঞ্চ সারতে চলে এসেছি। ঘড়িতে বাজে 2:30 অলমোস্ট। ভীষণ টায়ার্ড এবং খিদেও পেয়েছে, তো খাবারটা খেয়ে নিই। পান্থনিবাসের খাবারের টেস্ট সত্যিই ভালো। আমরা ডাল নিয়েছি, আর কাতলা মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, ডাল, আলু ভাজা, সব কিছুরই টেস্ট খুব ভালো। আপনারা এখানে আসতে পারেন। আমাদের লাঞ্চ কমপ্লিট এখানে। এখন বাড়ি ফিরে যাওয়ার সময় এসে গেছে। এখান থেকে আমরা স্টার্ট করব আর সোজা খড়গপুর। এখানে একবার দেখিয়ে দিই, কেআর রিসর্টসের কিছু প্যাকেজ ট্যুর আছে এখানে। এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। আশেপাশে অনেক কিছু আছে দেখার, এখানে থেকে আপনারা সেগুলো কভার করতে পারেন। এখান থেকে কুলডিহা ফরেস্ট একদম কাছে, নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার। যদিও ফরেস্ট এখন বন্ধ বর্ষাকাল বলে। সামনেই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, যেখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরও আছে। এখানে বেশ কিছু কটেজ আর ট্রি হাউস আছে। তার মধ্যে আমি একটা ট্রি হাউস ভিজিট করব, কারণ আমার বাইরে থেকে দেখে ভালো লেগেছে। যদি ভালো হয় ভেতরটাও, তাহলে আমি নেক্সট টাইম এখানে থাকতে আসব। কটা ট্রি হাউস আছে? আচ্ছা, দুটোই ট্রি হাউস। এখান থেকে কি ডিয়ার দেখা যায়? কুলডিয়া ফরেস্টে ডিয়ার আছে বললো। ফরেস্ট তো বন্ধ বর্ষাকাল। একটু লাইটটা অন করে দেবেন। ডবল বেডেড, ডাবল বেডেড রুম, এসি, গিজার সবই আছে। একটা ওয়াশরুম। এইদিকে ছোট্ট পুচকি একটা ব্যালকনি আছে। এখান থেকে আপনি পাহাড়টা দেখতে পারবেন। সামনে পার্কও আছে বাচ্চাদের। এই রুমের ভাড়া কত দাদা? 3,500। আচ্ছা, ইনক্লুডিং জিএসটি? আচ্ছা, ইনক্লুডিং জিএসটি আর ব্রেকফাস্ট। থ্যাংক ইউ দাদা, আমার ভালো লেগেছে। আয় বাবা, আয়। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। তুমি তো ট্রি হাউসে থাকতে ভালোবাসো। হ্যাঁ। এর আগেও থেকেছো তাই না, নর্থ বেঙ্গলে? হ্যাঁ, তখন কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল। তাহলে আবার এখানে প্ল্যান করা যাবে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। পঞ্চলিঙ্গেশ্বরে আমাদের ট্রিপ কমপ্লিট। এবার আমরা খড়গপুরের পথে। এখান থেকে অ্যারাউন্ড 3.5 ঘন্টা দেখাচ্ছে আমাদের বাড়ি। তো ভালোই কাটলো। এবার দেখা যাক যত তাড়াতাড়ি বাড়ি যাই, রেস্ট নিই, কাল থেকে আবার অফিস। আর যদি কুলডিহা ফরেস্ট, যেহেতু বর্ষাকাল তাই ফরেস্ট বন্ধ, যদি খোলা থাকতো তাহলে পাশেই ছিল কুলডিহা, তাহলে একবার তাহলে কুলডিহা যাওয়া যেত। সেরকম কিছু নেই, শুধু ডিয়ারই আছে শুনলাম।
গেছিলাম। টিয়ার আছে আর ওখানে ইয়ে আছে যে জায়ান্ট স্কোয়ার আছে তোমার আচ্ছা। কাঠবিড়ালি যেটা, ও, তো ওটা ওইটার জন্যই ফেমাস। তাহলে নেক্সট টাইম যাওয়া যাবে। দেরি হয়ে গেছে। হ্যাঁ, এখন অলরেডি ঘড়িতে বাজে 3:30, রাইট? হ্যাঁ, 3:42। তো থ্যাংক ইউ, এখানেই ব্লগিংটা শেষ করছি। আবার নেক্সট ব্লগিংয়ে দেখা হবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন।